সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি দ্বিতীয় শ্রেণীর একটি গণিত ক্লাস। দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি সিরাজুল হক, সহকারী শিক্ষক, 21 নং নগর বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাজিরা, শরীয়তপুর। আজকে আমরা যে পাঠটি উপস্থাপন করব সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের পরিমাপ বিষয়ক পাঠ। পরিমাপের যে তিনটি অংশ, আজকে আমরা এর দৈর্ঘ্য পরিমাপ অংশ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে বিষয়গুলি জানতে পারবে সেটি হচ্ছে বিভিন্ন বস্তুর মধ্যে দৈর্ঘ্য তুলনা করতে পারবে, বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য তুলনা করতে পারবে। নাম্বার 2, দৈর্ঘ্য পরিমাপের একক বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের আজকের কার্যক্রম শুরু করি। সবাই মিলে প্রথমে একটি গান করি। তোমরা আমার সাথে সাথে গানটি গাইবে। আমি চেষ্টা করছি গানটি গাওয়ার জন্য। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, ফুলপরি লালপরি, লালপরি নীলপরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি, আমাদের দেশটা স্বপ্নপুরী। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। এ পর্যায়ে আমরা পাঠে চলে যাচ্ছি। চলো আমরা দুটি ছবি দেখি। আজকে প্রথমেই আমরা একটি ছবি দেখছি, এরপরে আরো একটি ছবি দেখছি। দুটি ছবি একই, একটি ছোট এবং একটি বড়। এগুলো কি আমরা সবাই চিনি, এগুলি হচ্ছে পেন্সিল। কোন পেন্সিলটি বড় এবং কোন পেন্সিলটি ছোট সেটা আমরা দেখতে পাচ্ছি যে উপরের পেন্সিলটি বড় এবং নিচের পেন্সিলটি ছোট। পেন্সিলগুলো এই ছোট এবং বড় আমরা কিভাবে বুঝতে পারি? আমরা এগুলি পরিমাপ করে বুঝতে পারি, মেপে বা পরিমাপ করে আমরা বুঝতে পারি। কিন্তু কতটুকু বড় কতটুকু ছোট সেইগুলি আমরা পরিমাপ ছাড়া বুঝতে পারি না। আমরা এই ছোট বড় যে বিষয়গুলি পরিমাপ করি তা হচ্ছে, যে যা দিয়ে পরিমাপ করি তা হচ্ছে স্কেল বা ফিতা দিয়ে পরিমাপ করে থাকি। স্কেল বা ফিতা দিয়ে আমরা যে পরিমাপ করি তা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ। তোমরা বিষয়টি খেয়াল রাখবা যে আমরা যখন কোনো স্কেল বা ফিতা দিয়ে কোনো বস্তু পরিমাপ করে থাকি সেটি হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা তোমাদের মাঝে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে পরিমাপের একটি অংশ, দৈর্ঘ্য পরিমাপ। দৈর্ঘ্য পরিমাপ, তোমরা বিষয়টি ভালো করে শুনে নাও। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ। এ পর্যায়ে আমরা পাঠে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে দুটি দলে ভাগ করে নিচ্ছি। দুটি দলে ভাগ হয়ে যাও তোমরা, দল এ এবং দল বি। আমরা এই দুটি দলে, আমি যে দুটি কাঠি নিয়ে এসেছি, একটি লম্বা পাটকাঠি এবং একটি খাটো পাটকাঠি দেখিয়ে তোমাদেরকে আমরা নিম্নলিখিত প্রশ্নের মাধ্যমে এই প্রশ্নগুলি জবাব আমরা দিতে তোমাদেরকে সহায়তা করব। কাঠি দুটির দৈর্ঘ্য কি রকম তোমরা সবাই বলতে পারতেছে? হ্যাঁ, কাঠি দুটির দৈর্ঘ্য একটি বড় এবং একটি ছোট। কতটুকু বড় কতটুকু ছোট তা আমরা কিভাবে বুঝতে পারি আসলে বলো তো? হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো যে আমরা কতটুকু বড় কতটুকু ছোট তা আমরা পরিমাপ করে বুঝতে পারি। ফিতা বা স্কেল দিয়ে আমরা এটি যখন পরিমাপ করি তখন তা আমরা বুঝতে পারি যে এটি একটি কতটুকু বড় আর একটি কতটুকু ছোট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দুটি ছবি দেখি। হ্যাঁ, এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের গণিত বিষয় পাঠ্য বইয়ের ছবি এবং এটি হচ্ছে গণিতের সাথে সম্পৃক্ত একটি জ্যামিতি বক্সের ছবি। আমরা বাম পাশের ছবিতে যে দুটি বস্তু দেখতে পাচ্ছি, এই দুটি বস্তুর নাম তোমরা সবাই জানো, একটি বই আর একটি জ্যামিতি বক্স। কোনটির দৈর্ঘ্য বেশি এবং কোনটির দৈর্ঘ্য কম এই বিষয়টি তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, তোমরা সহজেই বুঝতে পারছো যে বইটির দৈর্ঘ্য বেশি এবং জ্যামিতি বইয়ের দৈর্ঘ্য কম।
কতটুকু কম বা বেশি আমরা কিভাবে বুঝতে পারি? দৈর্ঘ্য মেপে বা পরিমাপ করে আমরা বুঝতে পারি যে প্রথমে বইটি বড় এবং জ্যামিতি বক্সটি ছোট। আমরা সাধারণত কি দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করে থাকি সেটা তোমরা একটু চিন্তা করে দেখো। আমরা তোমাদের কাছে যে স্কেল থাকে, স্কেল অথবা দৈর্ঘ্য মাপার ফিতা দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। স্কেল বা দৈর্ঘ্য মাপার ফিতা দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। চলো বন্ধুরা, দৈর্ঘ্য পরিমাপের আমরা দুটি পরিমাপক দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি দিয়ে আমরা কি করি, চিন্তা করে দেখো। এটি দিয়ে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি। কোনো বড় জিনিসের দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য যখন আমরা মাপি তখন আমাদেরকে এই ফিতা দিয়ে দৈর্ঘ্য মাপতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটি স্কেল রয়েছে, একটি ছোট, একটি মাঝারি এবং একটি বড়। এই স্কেলগুলি দিয়ে আমরা সাধারণত ছোট আকারের জিনিসকে পরিমাপ করি। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো যে আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি এবং এগুলি দিয়ে ছোট ছোট দৈর্ঘ্য পরিমাপ করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দৈর্ঘ্য পরিমাপের মূল একক সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড় স্কেল। এই স্কেলটি 1 মিটার দৈর্ঘ্য, তাই এটির নাম হচ্ছে মিটার স্কেল। বেশি দৈর্ঘ্যের বস্তু পরিমাপের জন্য এই স্কেলটি প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এরপরে আমরা দুটি স্কেল দেখতে পাচ্ছি। এখানে দুটি সেন্টিমিটারের স্কেল। এই সেন্টিমিটার স্কেল ছোট, এই ছোট বস্তুর পরিমাপের জন্য আমরা এই সেন্টিমিটার স্কেল ব্যবহার করে থাকি। কম দৈর্ঘ্যের বস্তু পরিমাপের জন্য এগুলি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে মিটার ও সেন্টিমিটার স্কেল প্রয়োজন হয়। এখানে মিটার এবং সেন্টির সাথেও মিটার যুক্ত রয়েছে। আমরা যদি আরো একটু ভালোভাবে দেখি, আমরা যখন কোনো বস্তু দৈর্ঘ্য পরিমাপ করব সেখানে যে এককগুলি আসে সেটি হচ্ছে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার ইত্যাদি। এই প্রত্যেকটি এককের সাথে আমরা দেখতে পাচ্ছি যে মিটার শব্দটি যুক্ত রয়েছে। মিটার পরিমাপ করতে হলে মিটার বলতে হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে পরিমাপের মূল একক বা দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে। দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক মিটার। আর 1 মিটার হচ্ছে 100 সেন্টিমিটার। মিটার হচ্ছে বড় আর সেন্টিমিটার হচ্ছে ছোট। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার। মিটার হচ্ছে বড় এবং সেন্টিমিটার হচ্ছে ছোট। চলো এখন আমরা কয়েকটি বস্তু মেপে দেখব। আমরা প্র্যাকটিক্যালি আমাদের এই যে স্কেল রয়েছে সেই স্কেল দিয়ে আমরা একটি যে আমাদের কাছে যে রয়েছে আমাদের পাঠ্যপুস্তক মেপে সেটি আমরা খাতায় লিখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের 4টি দলে ভাগ করছি এবং তোমরা 4টি দলে ভাগ হয়ে তোমাদের তোমাদের যে পাঠ্য বই আছে, এই পাঠ্যপুস্তক, তোমাদের কাছে যে স্কেল আছে, স্কেল দিয়ে মেপে নিজ নিজ খাতায় লেখো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দরভাবে লিখতে পেরেছো, ধন্যবাদ তোমাদেরকে। আমরা তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দেব। তোমরা বাড়িতে রয়েছে এমন যে কোনো দুটি বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করে খাতায় লিখে নিয়ে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে পাঠে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে সেই প্রত্যাশা নিয়ে আজকের পাঠে পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।